হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই চ্যানেল জ্ঞানের আলো একাডেমি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের আবহবিকার এবং মৃত্তিকা সংরক্ষণ এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, আবহবিকার কাকে বলে? আবহাওয়া ও বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের প্রভাবে শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নিজ স্থানে পড়ে থাকার প্রক্রিয়াকে আবহবিকার বলে। নেক্সট, যান্ত্রিক আবহবিকার কি? যখন কোনো রাসায়নিক পরিবর্তন ছাড়াই কেবল ভৌত শক্তির প্রভাবে শিলাস্তর ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয় তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে। রাসায়নিক আবহবিকার কাকে বলে? বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস ও জলের প্রভাবে শিলার খনিজের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে শিলা বিয়োজিত হওয়াকে রাসায়নিক আবহবিকার বলে। জৈবিক আবহবিকার কি? উদ্ভিদ ও প্রাণীর প্রত্যক্ষ বা পরোক্ষ কার্যাবলীর ফলে শিলা চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হলে তাকে জৈবিক আবহবিকার বলে। রেগোলিথ কাকে বলে? আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের উপর যে শিথিল সূক্ষ্ম ও বিয়োজিত শিলাচূর্ণের স্তর সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলা হয়। এটি মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্যায়। নগ্নীভবন বলতে কি বোঝো? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের যৌথ প্রভাবে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর অপসারিত হয়ে নিচের কঠিন শিলাস্তর উন্মুক্ত হওয়াকে নগ্নীভবন বলে। পুঞ্জিত ক্ষয় কি? আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণ যখন কোনো প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়াই কেবল মধ্যাকর্ষণ শক্তির টানে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলে। নেক্সট, স্বল্পমোচন কেন হয়? সমসত্ব শিলায় যেমন গ্রানাইট ওপরের স্তর দিনের বেলা বেশি প্রসারিত হলেও ভেতরের স্তর হয় না, ফলে উপরের স্তর পেঁয়াজের খোসার মতো খুলে আসে। ক্ষুদ্রকণা বিসরণ কেন ঘটে? ক্ষুদ্রকণা বিসরণ কেন ঘটে? বিষমসত্ব শিলা বা ভিন্ন ভিন্ন খনিজ দিয়ে তৈরি শিলা উত্তাপে সমানভাবে প্রসারিত বা সংকুচিত হতে পারে না, ফলে অসম টানের কারণে শিলাটি ছোট ছোট কণার মধ্যে ফেটে যায়। তুহিন খণ্ডীকরণ বা তুষার আবহবিকার কি? উচ্চ পার্বত্য অঞ্চলে শিলার ফাটলে জল জমে বরফ হলে তা আয়তনে বৃদ্ধি পায়। এই চাপের ফলে শিলাটি কোণাকৃতি খণ্ডে ভেঙে যায়। জারণ বা অক্সিডেশন কাকে বলে? শিলায় স্থিত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ বলে। এর ফলে লোহার খনিজ ভঙ্গুর হয়ে মরিচা তৈরি করে। অঙ্গারযোজন বা কার্বনেশন কি? বৃষ্টির জল ও কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি মৃদু কার্বনিক অ্যাসিড যখন চুনাপাথরকে দ্রবীভূত করে তখন সেই প্রক্রিয়াকে অঙ্গারযোজন বলে। জলযোজন বা হাইড্রেশন কাকে বলে? শিলার খনিজের সঙ্গে সরাসরি জল যুক্ত হলে খনিজের আয়তন বাড়ে এবং শিলাটি নমনীয় ও ভঙ্গুর হয়ে যায়, একে জলযোজন বলে। নেক্সট, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস কি? জল যখন আয়নে ভেঙে গিয়ে শিলার খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং নতুন খনিজ তৈরি করে তখন তাকে আর্দ্র বিশ্লেষণ বলে। মৃত্তিকা পরিলেখ কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত মাটির যে বিভিন্ন সমান্তরাল স্তর ABC স্তর দেখা যায় তাকে মৃত্তিকা পরিলেখ বলে। সোলাম বলতে কি বোঝো? মৃত্তিকা পরিলেখের উপরের দুটি স্তর অর্থাৎ A ও B স্তরকে একত্রে সোলাম বলে। এটি হলো প্রকৃত মৃত্তিকা। হিউমিফিকেশন কি? অণুজীবের সাহায্যে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে জটিল জৈব পদার্থ হিউমাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। অ্যালিউভিয়েশন পদ্ধতিটি কি? বৃষ্টির জলের প্রভাবে মাটির উপরের স্তর অর্থাৎ এই স্তর থেকে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ ধুয়ে নিচের স্তরে চলে যাওয়ার প্রক্রিয়াকে অ্যালিউভিয়েশন বলে। ইলুভিয়েশন কাকে বলে? ওপরের স্তর থেকে ধুয়ে আসা খনিজ পদার্থ যখন মাটির নিচের স্তরে অর্থাৎ বি স্তরে এসে সঞ্চিত হয় তখন তাকে ইলুভিয়েশন বলে। মৃত্তিকা ক্ষয় কাকে বলে? প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে ভূপৃষ্ঠের উপরের উর্বর মৃত্তিকা স্তর অপসারিত হওয়াকে মৃত্তিকা ক্ষয় বলে। ছিট ক্ষয় বা পাত ক্ষয় কি? বৃষ্টির জল যখন মাটির উপরিভাগের পাতলা স্তরের মতো সমানভাবে মাটি ধুয়ে নিয়ে যায় তখন তাকে ছিট ক্ষয় বলে। গালি ক্ষয় বা নালী ক্ষয় কি? বৃষ্টির জল যখন ঢালু জমিতে ছোট ছোট নালার মতো পথ তৈরি করে গভীর ক্ষয় ঘটায় তখন তাকে গালি ক্ষয় বলা হয়। ধাপ চাষের গুরুত্ব কি? পার্বত্য অঞ্চলে সিঁড়ির মতো ঢাপ কেটে চাষ করলে জলপ্রবাহের গতি কমে যায়, ফলে মাটির ক্ষয় রোধ করা সম্ভব হয়। ফালি চাষ কাকে বলে? পাহাড়ের ঢালে আড়াআড়িভাবে ফিতের মতো ফালি তৈরি করে চাষ করাকে ফালি চাষ বলে। এটি মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে। শস্যাবর্তন কি? একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল যেমন ধানের পর ডাল চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে এবং ক্ষয় কমে। মালচিং পদ্ধতির সুবিধা কি?
জমিতে খড় বা লতাপাতা বিছিয়ে রাখলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং বৃষ্টির জল সরাসরি মাটিতে আঘাত করতে পারে না বলে ক্ষয় কমে। টেলাস বা স্কি কোথায় দেখা যায়? উচ্চ পার্বত্য বা শীতল মেরু অঞ্চলে তুষার আবহবিকারের ফলে সৃষ্ট টেলাস পর্বতের পাদদেশে দেখা যায়। প্রস্তরচায় খণ্ডীকরণ কেন হয়? মরু অঞ্চলে দিনের প্রবল উত্তাপ ও রাতের শীতলতায় শিলা সন্ধিস্থল বরাবর বড় বড় চৌকো খণ্ডে ভেঙে যাওয়ার ফলে প্রস্তরচায় খণ্ডীকরণ হয়। লিমোনাইট কি? শিলাস্থিত লোহার সঙ্গে জলের বিক্রিয়ায় সৃষ্ট হলুদ বা বাদামি রঙের মোর্চা বা খনিজ পদার্থকে লিমোনাইট বলে। টর কি? গ্রানাইট শিলা আবহবিকারের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক সময় স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, একে টর বলে। লাইকেন কিভাবে আবহবিকার ঘটায়? লাইকেন নামক উদ্ভিদ শিলার উপর জন্মালে তার থেকে নিঃসৃত জৈব অ্যাসিড শিলাকে রাসায়নিকভাবে বিয়োজিত করে। মৃত্তিকা সংরক্ষণের প্রধান উদ্দেশ্য কি? মাটির ক্ষয় রোধ করা এবং মাটির উর্বরতা শক্তি বজায় রাখা, যাতে দীর্ঘকাল কৃষিকাজ করা যায়। আদি শিলা বা প্যারেন্ট রক কি? যে মূল শিলা থেকে আবহবিকারের মাধ্যমে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে আদি শিলা বা প্যারেন্ট রক বলে। রাসায়নিক আবহবিকার উষ্ণ ও আর্দ্র অঞ্চলে কেন বেশি হয়? রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য প্রচুর উত্তাপ ও জলের প্রয়োজন, যা উষ্ণ ও আর্দ্র নিরক্ষীয় অঞ্চলে বেশি পাওয়া যায়। সমসত্ব শিলা কি? যে শিলা একই ধরনের খনিজ নিয়ে গঠিত তাকে সমসত্ব শিলা বলে, যেমন গ্রানাইট। এতে স্বল্পমোচন বেশি হয়। অবৈজ্ঞানিক চাষাবাদ কিভাবে ক্ষতি করে? ঢালের দিকে লাঙ্গল চালানো বা বন পুড়িয়ে ঝুম চাষ করলে মাটির বাঁধন আলগা হয় এবং দ্রুত মৃত্তিকা ক্ষয় ঘটে। বনায়ন কিভাবে মাটি রক্ষা করে? গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে এবং গাছের পাতা বৃষ্টির জলের সরাসরি আঘাত থেকে মাটিকে রক্ষা করে। গানশট কি? মরু অঞ্চলে ক্ষুদ্রকণা বিস্ফোরণের সময় শিলা সশব্দে ফেটে যাওয়াকে গানশট বলে। কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3। এটি কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয়। আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি? আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া যেখানে শিলা নিজের স্থানে থাকে, আবার ক্ষয়ভবন একটি গতিশীল প্রক্রিয়া যেখানে শিলা অপসারিত হয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন আনসার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।